وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين عن أم سلمة رضي الله تعالى عنها تقول كان رسول الله صلى الله عليه وسلم يصوم يوم السبت ويوم الأحد أكثر مما يصوم من الأيام ويقول إنهما يوم عيد المشركين فأنا أحب أن أخالفهم رواه أحمد بسند حسن وقال النبي صلى الله عليه وسلم ليس منا من تشبه بغيرنا ولا تشبه اليهود ولا النصارى رواه الترمذي وصححه وقال من تشبه بقوم فهو منهم أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আবারও সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা হাজির হতে পেরেছি তাই আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং তাসলিমাত तमाम अम्बिया केरामगणের প্রতি खास করে आखिरी नबी सैयदुल मुरसलीन व खातामुन नबिय्यिन अहमद मुजतबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति अजूत धाराय बर्षित होक।
যার আদর্শ, যার অনুকরণ এবং অনুসরণ ব্যতীত নাজাত অনিশ্চিত, যার আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আনুগত্য বলে ঘোষণা করেছেন, যার আনুগত্যকে মুমিনদের জন্য ফরজ করে দিয়েছেন, সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরদিনের মতো বিদায় গ্রহণ করেছেন, তাদের উপরও আল্লাহর করুণাধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাতৃ এবং শ্রোতৃমণ্ডলী, আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছি যে খ্রিস্টানদের উৎসব তথা বড়দিনে মুমিনদের করণীয় ও বর্জনীয়। বিষয়টি অত্যন্ত চমৎকার এবং বর্তমান প্রজন্মের জন্য, বর্তমান সময়ের জন্য, বর্তমান পরিবেশ এবং পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। এবং আয়োজকদের আমি ধন্যবাদ জানাই যুগ উপযোগী এত সুন্দর একটি বিষয় চয়ন করার জন্যে, এবং সাথে সাথে এই বিষয়ের উপর আমাকে বক্তব্য রাখার জন্য, দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলেই আমরা মুমিন, আমরা মুসলিম, আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমাদের নিজস্ব আদর্শ রয়েছে। আদর্শর দিক দিয়ে আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কোরআন মাজিদের বহু জায়গাতে বলে দিয়েছেন যে রে মুমিন, পৃথিবীতে চলতে গিয়ে তোমরা কার সঙ্গে চলবে, কার সঙ্গে আন্তরিকতা স্থাপন করবে, কে তোমাদের বন্ধু হবে, তোমরা কার আনুগত্য স্বীকার করবে এবং কার করবে না, তোমার শত্রুই বা কে, তোমার মিত্রই বা কে। মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে বহু জায়গাতে তিনি বলে দিয়েছেন। আজকের বিষয়বস্তু খ্রিস্টানদের উৎসব তথা বড়দিনে মুসলিমদের করণীয় বর্জনীয়। তারা একটি আলাদা জাতি, তাদের সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে পৃষ্ঠাতে পৃষ্ঠাতে আলোচনা রয়েছে, তাদের কার্যকলাপ সম্পর্কে আলোচনা রয়েছে, তাদেরও একটা সংস্কৃতি রয়েছে। যেহেতু তারা একটি আলাদা জাতি, তাদের সংস্কৃতিও আলাদা। তাদের সংস্কৃতি কোনোদিনই মুসলিমদের সংস্কৃতির সঙ্গে মিলবে না। প্রত্যেক জাতিরই আলাদা আলাদা উৎসব রয়েছে, আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে। অতএব একজনের সংস্কৃতি আর একজনের জন্য অপসংস্কৃতি হয়ে দেখা দেয়। যেমন ধরুন, একজন মুসলিম সে যখন একটা নতুন কাজ শুরু করতে যাবে, কোনো জায়গায় বের হবে, মুসলিম সংস্কৃতি হচ্ছে যে বিসমিল্লাহ বলেতে সে কাজ শুরু করবে। একজন হিন্দু ভাই সে যখন একটা কাজ শুরু করতে যাবে, সে হরি নাম বলে কাজ শুরু করবে। অনুরূপভাবে একজন খ্রিস্টান সে যিশুর
নাম নিয়ে কাজ শুরু করবে, বড়ুয়া করবে বৌদ্ধের নাম নিয়ে। এটাই বাস্তবতা। একজনের সংস্কৃতির সঙ্গে আর একজনের সংস্কৃতি মিলবে না, আর দেখা দিবে যেটা তার জন্য সংস্কৃতি সেটা আমার জন্য অপসংস্কৃতি। কারণ তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে যা পরিবেশন করা হয়, তাদের উৎসবগুলোতে যা পরিবেশন করা হয়, ইসলাম তথা কোরআন সেগুলোকে অপসংস্কৃতি বলে ঘোষণা করেছে। এখন যদি মনে করেন এডওয়ার্ড নামে একজন ব্যক্তি, সে গির্জাতে গিয়ে উপাসনা করলো, এরপর বের হয়ে মসজিদে ঢুকে গেল, সেখানেও 2 রাকাত নামাজ আদায় করে নিল। মসজিদ থেকে বের হয়ে আবার সে মন্দিরে চলে গেল, মন্দিরে গিয়েও সেখানে কিছু পূজা পার্বণ করলো। এখন তার সম্পর্কে প্রশ্ন করলে আপনি তাকে কি বলবেন? বলবেন যে এর মাথা নষ্ট হয়ে গেছে, একে জলদি পাবনা মেন্টালে পাঠিয়ে দেওয়া দরকার। কি বলেন? কথা ঠিক কি না? ঠিক। অনুরূপভাবে একজন মুসলিম সে সালাত আদায় করবে, কিন্তু এই মুসলিম যদি সেই খ্রিস্টানি অপসংস্কৃতি, ইহুদি অপসংস্কৃতি এবং আরও অন্য নন মুসলিমদের অপসংস্কৃতিগুলো যদি সেও পালন করে, তাহলে আপনি তার ব্যাপারে কেন মন্তব্য করবেন না যে এর মাথা নষ্ট হয়ে গেছে, একে তাড়াতাড়ি মেন্টালে পাঠাতে হবে? মন্তব্য করা দরকার। সম্মানিত উপস্থিতি, তাই খ্রিস্টানদের বড়দিন, সেই দিন মুসলমানেরা কি করবে আর কি করবে না, খ্রিস্টান তারাই কারা, কোরআন মাজিদে তাদের পরিচয় কি, এই বিষয়গুলি আমাদের জানতে হবে। এবং হযরত ঈসা আলাইহিস সালাম তার কিছু সংক্ষিপ্ত হলো জীবনী কোনো এক সময় আমি বলে দেওয়ার চেষ্টা করব, যেহেতু তার জীবনীর সঙ্গে খ্রিস্টানেরা ওতপ্রোতভাবে জড়িত। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সেই বড়দিনে, শুধু সেই বড়দিনেই নয়, খ্রিস্টানদের তথা ইহুদিদের অথবা যে কোনো নন মুসলিম হোক না কেন, তাদের আচার আচরণ, তাদের সাদৃশ্য করা, তাদের উৎসবে যোগদান করা ইসলাম এর অনুমতি দেয়নি। এটা মুসলমানদের জন্য এবং মুমিনের জন্য সম্পূর্ণরূপে হারাম এবং অবৈধ। আসুন এই মর্মে আমরা কিছু দলিল পেশ করি কোরআন শরীফ থেকে, কোরআন মাজিদ থেকে। সূরা মায়েদার 5 নম্বর সূরা 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারা অর্থাৎ খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়া ও বাজ, তোমরা জেনে রাখো, তোমরা যতই তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে চাও না কেন, তারা প্রকৃত তোমাদের বন্ধু হবে না। কারণ অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলে দিয়েছেন যে লা তাজিদান্না আশাদ্দান নাস লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদিদের সম্পর্কে বলে দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, কোরআন মাজিদের মধ্যে কোনো সময় শুধু ইহুদিদের কথা বলা হয়েছে, আবার কোনো সময় শুধু নাসারাদের কথা বলা হয়েছে, আবার কোনো সময় ইহুদি এবং নাসারাদের শব্দ দুটি একসঙ্গে উল্লেখ করা হয়েছে। তবে জানবেন, ইহুদি আর নাসারা এটা হচ্ছে কয়েনের এপিঠ ওপিঠ। তাদের চরিত্র এক, তাদের মন মানসিকতা এক, তাদের আকীদাও অনেকাংশে এক। অতএব ইহুদি বলে খ্রিস্টান আর খ্রিস্টান বলে ইহুদি একই কথা, এটা আমরা ধরে নিব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইহুদি এবং খ্রিস্টান উভয়কেই লক্ষ্য করে বলেছে যে রে মুমিন,
তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ আল্লাহ অন্যত্র বলে দিচ্ছেন যে মুমিনদের জন্য পৃথিবীর বুকে সবচাইতে মারাত্মক দুশমন দুটি জাতি, একটি হচ্ছে ইহুদি জাতি আর একটি হচ্ছে শিরকবাদী জাতি। এই দুটি জাতি সবচাইতে বেশি ক্ষতি করবে কার? মুসলমানদের জন্যে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কখনো কশ্চিনকালেও ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু মনে করবে না, তোমাদের আদৌ তারা বন্ধু হবে না, কারণ তারা পরস্পরের বন্ধু, তোমাদের বন্ধু হতে যাবে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, বা'যুহুম আউলিয়াউ বা'য, তারা পরস্পরের বন্ধু। وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। এরপরে একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরপরেও, আমার নিষেধাজ্ঞার পরেও যদি তোমাদের কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে সে তাদেরই অন্তর্গত হয়ে যাবে, তাদেরই একজন হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেম জাতিকে কোনো সময় হেদায়েত করেন না। জুলুম কাকে বলে? ওয়াজু শাইই আলা গায়রি মুহাল্লিহি, একটা জিনিস তার জায়গাতে না রেখে অন্য জায়গাতে রাখার নাম হচ্ছে জুলম। এটা হচ্ছে জুলুম। আমার টুপি মাথায় রাখার, কিন্তু টুপিটা যদি আমি মাথায় না রেখে কি করি, নিচে ফেলায় রাখি, তাহলে এটা তার জায়গাতে আমি রাখলাম না, আমি টুপির সঙ্গে যেন জুলুম করলাম। এই হচ্ছে মুরব্বীদের সম্মান করতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু আমি যদি বাবা মার সম্মান না করি, মুরব্বীদের সম্মান না করি, তাদের সঙ্গে খারাপ আচরণ করি, তাহলে এটা আমার জন্য জুলুম হয়ে গেল। তো এখানে যেহেতু মুমিন, কখনোই মুমিনের উচিত তার বন্ধু হবে মুমিন, পৃথিবীর আর কাউকে সে বন্ধু মনে করবে না। যদি বিজাতিকে বন্ধু মনে করে, তো অনুরূপভাবে অজস্বাই আলা গায়রে মুহাল্লিহি, ও যে জিনিস যেখানে রাখার দরকার ছিল সেখানে সে রাখলো না, সে বিপরীত কাজ করে বসলো, এই জন্য তাদেরকে জালিম বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন হওয়ার পরেও, মুসলিম হওয়ার পরেও যদি তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, বন্ধুত্ব স্থাপন করে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তাহলে জানবে তারা জালেম। আর এই জালেমদেরকে আল্লাহ কখনো হেদায়েত দান করেন না। এখানে একটি কথা প্রাণিধানযোগ্য যে ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদের অনুসরণ করবে, যারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে, তারা তাদেরই একজন হয়ে যাবে। অর্থাৎ সে যে কোয়ালিটির, সেও সেই কোয়ালিটির হয়ে যাবে। সে নন মুসলিম, সে কাফের, এবং কোনো তাদের চরিত্র এবং আচার আচরণে তারা শিরকবাদীও বটে। কারণ ওই ইহুদি এবং ওই খ্রিস্টানেরা তারা কি করে, ঈসা আলাইহিস সালামকে সালেসু সালাসা, তিন আল্লাহর একজন বলে। তাদের মতে আল্লাহ হচ্ছে তিনজন, একজন আল্লাহ রাব্বুল আলামিন, আর একজন ঈসা আলাইহিস সালাম, আর একজনকে মারিয়াম। এই তিনজনকে তার আল্লাহ মনে করে। ইহুদি এরা তো শুধুমাত্র এরা বলে যে অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদি জাতি বলে যে তারা হচ্ছে ঈসা আলাইহিস সালাম হচ্ছে কে, এটা হচ্ছে উযাইর হচ্ছে আল্লাহর কে, উযাইর ইবনুল্লাহ আল্লাহর সন্তান। অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর সন্তান। আর ইশারা বলে কি, ওরা বলে অকালাতিল নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান বলে। আবার কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদের চরিত্রের কথা ফুটিয়ে তুলেছেন, অকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ, বলছে শুধু উযাইর আর ঈসা আল্লাহর সন্তান না, তারা বলছে যে আমরা গোষ্ঠী সুদ্ধা আল্লাহর সন্তান সন্ততি। মুশরিকরা বলতো যে ফেরেশতা এবং মহিলারা এরা হচ্ছে আল্লাহর সন্তান, এরা এই দিকে গেছে। আর ইহুদি খ্রিস্টানদের বক্তব্য হচ্ছে যে আমরা গোষ্ঠী সুদ্ধা আল্লাহর সন্তান সন্ততি। তাহলে তারা কি বলবেন, শুধু কুফরি না,
শুধু কাফের না, তারা মুশরিকও বটে, আল্লাহর সাথে শরীক করে বসেছে তারা। তো এখানে বলা হচ্ছে ওমা ইয়াতাওয়াল্লাহু মিনহুম, তোমাদের মধ্যে থেকে যারা মিনকুম তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তারা তাদেরই অংশ পরিগণিত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে তাদেরকে বন্ধু বানা যাবে না, তাদের সঙ্গে আন্তরিকতা তৈরি করা যাবে না। শুধু তাই নয়, একজন মুমিন সে বন্ধু বানাবে শুধুমাত্র মুমিনকে। একজন মুমিন কোনো সময় মুশরিক বা কাফের বা নন মুসলিমকে বন্ধু বানাতে পারে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল ইমরানের 28 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন যেন মুমিন ব্যতি রেখে কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। শুধু তাই নয়, শুধু মুমিন কাফের এবং মুশরিককে তো বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না, তো পারবেই না। কোনো মুমিন যদি কুফরিকে পছন্দ করে তাকেও বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না, হোক সে তার বাবা, হোক সে তার ভাই, হোক সে তার নিকট আত্মীয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, সূরা 9 নম্বর সূরা তাওবার 23 নম্বর আয়াতে বলছেন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 23 নম্বর আয়াতে এইভাবে বলছেন যে তোমরা তোমাদের পিতা এবং তোমাদের ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। কেন? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমান বাদ দিয়ে কুফরিকেই পছন্দ করে নেয়। তাহলে এখান থেকে আমরা চিন্তা করি, ইহুদি এবং খ্রিস্টানকে বাদ দেন, কাফেরদেরকে বাদ দেন, যে বলে আমি মুসলিম, আমি মুমিন, কিন্তু ঈমান আনার পরেও কুফরিকে সে পছন্দ করে, শিরক জাতীয় শিরক এবং বিদআতকে পছন্দ যদি করে, তাহলে তাদেরকেও আপনি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবেন না। বাবার চাইতে নিকট আত্মীয় আর কেউ রয়েছে? ভাইয়ের চাইতে নিকটের মানুষ কি আর কেউ রয়েছে? বাবা তো বাবাই। তো বলছে বাবা এবং ভাই যে হোক না কেন তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে পারবে না। কেন? যদি তারা ঈমান আনার পরেও কুফরিকে পছন্দ করে। তাহলে আপনি বাদই দেন ইহুদি এবং খ্রিস্টানদের কথা। এরপরে যারা প্রকৃত মুমিন হবে তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে এইভাবে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলছেন লা তাজিদু, হে নবী তুমি পাবে না সেই জাতিকে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারে না যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে শত্রুতা পোষণ করে। তো যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে শত্রুতা পোষণ করে, এদেরকে কোনো মুমিন বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। বলছে যদিও তাদের বাবা হোক অথবা সন্তান হোক অথবা ভাই হোক অথবা তার প্রতিবেশী হোক না কেন, তার পরিবার হোক না কেন, যদি কি করে তাদেরকে বন্ধু বানা যাবে না যদি তারা ওই লোকের সঙ্গে সুসম্পর্ক রাখে, আন্তরিকতা রাখে, ভালোবাসা স্থাপন করে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কয়েকটি আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি এছাড়া আরো অনেক জাতি রয়েছে যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে বন্ধু গ্রহণ করা কোনো ক্রমেই যাবে না। এখন বন্ধু গ্রহণ করা যাবে না, তাদেরকে অনুসরণ করা যাবে নাকি? না, অনুসরণ করা যাবে না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যেমন সূরার 15 নম্বর আয়াতে বলছে ওয়াস্তাকিম, হে রাসূল আপনি অস্তাকিম কামা উমিরতা, যার আদেশ আপনাকে করা হয়েছে তার উপরে আপনি সুদৃঢ় থাকেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আর কোশ্চিনকালেও ওদের
অর্থাৎ আহলে কিতাবদের অনুসরণ করবে না। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, হে রাসূল আপনি তাদের অনুসরণ করবেন না যারা অজ্ঞ, এইভাবে বলা হয়েছে। এরপর আরেকটা আয়াতে স্পষ্টভাবে ফুটে উঠেছে সূরা মায়েদার ৭৭ নম্বর আয়াতে, যে লা তাত্তাবি'উ আহওয়া কাওমিন ক্বাদ যাল্লু মিন ক্বাবলু, মুমিনদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে যে রে মুমিনেরা, তোমরা কশ্চিনকালেও ওই সমস্ত জাতির খেয়াল খুশি অনুযায়ী চলবে না, তাদের অনুসরণ করবে না যারা কাদ যাল্লু মিন ক্বাবলু, তারা আগে থেকেই যারা গোমরা পথভ্রষ্ট। এরপরে বলা হচ্ছে ওয়া আযাল্লু কাসীরাম, এবং অনেককে তারা পথভ্রষ্ট করেছে, অযাল্লু আন সাওয়াইস সাবিল, এবং তারা সহজ সরল পথ থেকে তারা আসলেই পথভ্রষ্ট। তো বলছে এই পথভ্রষ্ট জাতির অনুসরণ কোশ্চিনকালেও করা যাবে না। তাদেরকে বন্ধুরূপে যদি কেউ গ্রহণ করে, তাদের অনুসরণ যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতে বলতেছেন যে লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম, তোমাদের ক্ষতি করতে তারা ত্রুটি করবে না, আর তোমরা বিপদগ্রস্ত হও এটাই তারা চায় সব সময়। তো যে আপনার শত্রু, যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যে পৃথিবীর বুকে মুমিনের জন্য মারাত্মক শত্রু, সবচাইতে বড় শত্রু হচ্ছে ইহুদি আর নাসারা এবং যারা শিরকবাদী। অতএব এই শত্রুদের অনুসরণ আপনি কিভাবে করবেন? এটা আপনার এবং আমার জ্ঞান দিয়েই আমরা পরিষ্কার হতে পারি যে তাদের অনুসরণ করা যাবে না। এখন তাদের বড়দিনে আপনাকে দাওয়াত করা হয়, অনেককে দাওয়াত করা হয়, বা অনেক দাওয়াত ছাড়াই তাদের সঙ্গে মিশে গিয়ে থাকে। তো এখন আমাদের চিন্তা করতে হবে যে দেখুন আমরা কি আসলে আদৌ তাদের থেকে দূরে থাকতে পারি? না, আমরা তাদের থেকে দূরে থাকতে পারি না। ধরুন এই খ্রিস্টান, কোনো গুণীজন ব্যক্তি বলেছিলেন যে এই খ্রিস্টানদের সাম্রাজ্য এত বৃহৎ ছিল যে তাদেরই দেশে সূর্য উঠত এবং তাদেরই দেশে সূর্য ডুবত। কোনোদিন এই খ্রিস্টান জাতির ওই সময় ওই পিরিয়ডটাতে সূর্য কোনোদিন অস্ত যায়নি। অর্থাৎ এত বিস্তৃতি ছিল যে এক দেশে সূর্য ডুবলে সাথে সাথে যে দেশে সূর্য উঠত সেটাও খ্রিস্টানি সাম্রাজ্য, এত বৃহৎ ছিল। প্রায় 200 বছর এরকম অবস্থা ছিল। এরপরে তাদের সেই সূর্য যখন আস্তে আস্তে কমজোর হয়ে গেল, আস্তে আস্তে নিভুতে শুরু করলো, তখন তাদের সূর্য নিভিয়ে গেছে। 190 বছর ভারত উপমহাদেশে তারা রাজত্ব করে গিয়েছিল এবং উইলিয়াম বেন্টিং গভর্নর, তাদের গভর্নর তিনি ছিলেন। তিনি লর্ড মেকলেকে বলেছিলেন এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করো যে শিক্ষা ব্যবস্থায় এই ভারত উপমহাদেশের জনগণ যারা শিক্ষিত হবে তারা রঙে রক্তে তারা কি থাকবে? ভারতবাসী থাকবে, কিন্তু চরিত্রে, সংস্কৃতিতে এবং আদর্শে পুরাপুরি যেন খ্রিস্টান বনে যায়। তো তারা এমন একটা কৌশল করে গেছে। দেখুন তারা অনেক আগেই তাদের রাজত্ব শেষ হয়ে গেছে, কিন্তু তাদের আদর্শের সূর্য এখনো আমাদের কাছে রয়ে গেছে। আমরা তাদের সূর্য থেকেই আমরা আলো গ্রহণ করতে এখন কি সবাই মত্ত রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, কেন এই কথাটা বললাম? এই জন্য বললাম, দেখুন কেউ যদি আমাকে যদি বলে বা আপনাকে বলে যে তুমি খ্রিস্টান, আপনার রাগ হবে। আর রাগ হওয়াটাই স্বাভাবিক। আরে আপনি নামাজি মানুষ, আপনাকে যদি কেউ খ্রিস্টান বলে বা আপনাকে কেউ যদি শিয়া বলে আপনার রাগ হবে, আপনি নামাজি মানুষ। অথবা আপনাকে যদি কেউ শিরকবাদী বলে তাহলে তো আপনার আরো বেশি রাগ হয়ে যাবে, আর রাগ হওয়ারই কথা। কিন্তু এটা সত্য কথা, আমি খ্রিস্টান নই, কিন্তু খ্রিস্টানের প্রত্যেকটা আদর্শ, তাদের প্রত্যেকটা নিয়ম নীতি, তাদের প্রত্যেকটা উৎসব আমি যেভাবে পালন করি তাতে আমার আচার আচরণ এবং আমলে পুরাপুরি আমি খ্রিস্টান, খাতা কলমে যদি আমি খ্রিস্টান না থাকি। আমাকে যদি কেউ শিয়া বলে আমি রাগ করব,
আমি শিয়া নই, কথা ঠিক আছে, আমি শিয়া নই, কিন্তু আমি যা কাজ করি শিয়াদেরই কাজগুলা করি। দু একটা উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে আমি বলতে চাই, কেন শিয়া আমি বললাম, এই জন্য বললাম, দেখেন শিয়া আমি নই, শিয়াকে পছন্দ করি না, কিন্তু শিয়াদের সংস্কৃতিকে ভুলতে পারি না। যেমন ধরেন মাজার শব্দটা, এই শব্দটা কোত্থেকে আসলো? এটা শিয়াদের উদ্ভাবিত শব্দ। মাজার, কবর যেখানে দাফন করা হয় তাকে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছে কবর, আর সেটাকে মাজার করে দেওয়া হলো জিয়ারতের জায়গা। জিয়ারত কখন আপনি করতে পারেন, কার জন্য করতে পারেন, এই জিয়ারতের পরিধি কি, কখন এই জিয়ারত বৈধ, আবার কখন এই জিয়ারত অবৈধ, এটা আমাকে জানতে হবে। কিন্তু তারা কবরটাকে মাজারে পরিণত করে দিয়েছে। অনেক সময়তে আমরা কি করি, আমাদের অজান্তেই আমরা আমাদের নাম রাখি গোলাম হোসেন, মোহাম্মদ হোসেন, আলী হাসান, এই হাসান হোসেন, কানিজ ফাতেমা, এর মধ্যেই ঘুরপাক খায়। এই শব্দগুলা সবই শিয়াদের উদ্ভাবিত শব্দ। যেমন ধরেন আমরা হজ করতে যাই, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আরে বড় বড় আলেমেরা পর্যন্ত বলে, সাধারণ মানুষ তো বলেই, বড় বড় আলেমা বলে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা। আরে বাকিয়া গারকাদ, হাদিসের শব্দ হচ্ছে বাকিয়া গারকাদ। এই জান্নাত, কবরটাকে জান্নাত বানাই দিল কে? এটা শিয়া চক্রান্ত। আমি শিয়া নই, কিন্তু শিয়ার শব্দ চয়ন আমি খুব পছন্দ করি। জান্নাতুল মুআল্লা, মুআল্লা মানে উঁচু, আলা থেকে মুআল্লা, উঁচু জায়গায় কবরস্থানটা ছিল, যেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে, সেখানে জান্নাত বানাই দিল। কে বানালো? শিয়ারা। আর এটা কে বলছে? যারা মুমিন, যারা বলে আমরা ঈমান, আকীদা এবং বিশ্বাসে আমরা খাঁটি, এইরকম খাঁটি বিশ্বাস এবং আকীদার মুমিনও জান্নাতুল মুআল্লা বলছে। আমি আমার অজান্তেই আমি শিয়া শব্দগুলোকে, তাদের আচার আচরণগুলোকে আমরা কি সব সময় ব্যবহার করছি। আমি হিন্দু নই, আমি কি শিরকবাদী নই, কিন্তু দেখেন আমি যদি বলি অনেক ক্ষেত্রে আমি তাদেরকেও ছাড়িয়ে যাচ্ছি, অনেক জায়গাতে তাদেরকেও ছাড়িয়ে যাচ্ছি। দুই একটা উদাহরণ দিই। যেমন ধরুন যে একটা শব্দ আমরা ব্যবহার করি, লক্ষ্মী। এই দুর্গা পূজাকে লক্ষ্মী বলা হয়, আর আমরা অনেক সময়তে আমাদের ছোট বাচ্চাদেরকে আদর করে বলে লক্ষ্মী আমার। লক্ষ্মী শব্দটা কোত্থেকে আসলো? এই লক্ষ্মী, দুর্গা পূজাকে লক্ষ্মী, এটা লক্ষ্মীর পূজা, সুখ শান্তি এনে দিবে। এই যারা এই লক্ষ্মীর পূজা করবে তার বাড়িতে রুজি বেশি করে আসবে, তাদের ধারণা এটা। কিন্তু আমি শিরকবাদী নই, কিন্তু তাদের শব্দগুলোকে সবসময় আমরা ব্যবহার করি। যেমন আমরা ব্যবহার করি মঙ্গল শব্দটা, মঙ্গলা দেবী বলা হয় দুর্গা দেবীকে, দুর্গা দেবীর আর একটা নাম হচ্ছে মঙ্গলা দেবী। তো মঙ্গল শোভাযাত্রা, এই যে পয়লা বৈশাখে আর বিভিন্ন রকম অনুষ্ঠানে যে অনুষ্ঠানগুলো হয়, সেখানে মঙ্গল শোভাযাত্রা করে, মঙ্গল প্রদীপ, যে প্রদীপ জ্বালিয়ে মঙ্গলা দেবীরকে সন্তুষ্ট করার জন্য প্রদীপ জ্বালা হয়, তাকে বলা হয় মঙ্গলা প্রদীপ, মঙ্গল প্রদীপ। তো এই মঙ্গল প্রদীপ আমরা আমাদের মুসলমানদের আচার আচরণে ঢুকে গেছে। কোনো একজন কবির 80 বছর বয়সে জন্মদিন হয়েছিল, আর 80টি প্রদীপ জ্বালিয়ে তার জন্মদিবস পালন করা হয়েছিল। আপনারা জানেন ইতিহাস, আমি ব্যাখ্যা দিতে যাচ্ছি না। আমি শিরকবাদী নই, কিন্তু তাদের কৃষ্টি কালচারকে আমি পছন্দ করি। কল্যাণ ব্যবহার করাটাই উত্তম। মঙ্গল, ওই মঙ্গলা দেবী থেকে, মা দুর্গা থেকে, তাদের ভাষায়, আমাদের ভাষা না, তাদের ভাষায় বলছি, মা দুর্গা থেকে মঙ্গলা দেবী, তাকে মঙ্গলের দেবী বলা হয় মা দুর্গাকে তাদের ভাষায়। এই জন্য মঙ্গল শব্দটা, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ কল্যাণ করুক, চেঞ্জ করে দিতে হবে। তো আমি শিরকবাদী নই, কিন্তু তাদের অনেক কিছুকেই আমি কি করি, পছন্দ করি। এটা যদি বলতে যাই অনেক ব্যাখ্যা, যাচ্ছি না। আসুন আজকে আমার যে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত, খ্রিস্টানদের বড়দিনে মুসলমানদের করণীয় এবং বর্জনীয় কি। মুসলমান খ্রিস্টানদের বড়দিনে তাদের উৎসবে কি করবে? তাদের মতো আচার আচরণ করবে, আনন্দ ফুর্তি করবে? না, করতে পারে না। আফসোস লাগে, শত আফসোস লাগে। দেখুন, কোনো নন মুসলিম হোক সে খ্রিস্টান,
হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, যেই হোক না কেন, নন মুসলিম, দেখেন আপনার উৎসব আল্লাহ পাক দিয়েছেন দুটি উৎসব। আপনার ঈদে তাদেরকে কোনদিন পাবেন? ঈদুল ফিতরে পাবেন, ঈদুল আজহাতে পাবেন, আপনার সিয়াম পালনের সঙ্গে পাবেন? পাবেন না। আপনার কোনো পাল পর্বণে নাই, আপনার কোনো উৎসবে তারা নাই। কোনো হিন্দু ভাইকে দেখেছেন মুসলমানি নাম একটা রাখতে? কোনো হিন্দু খ্রিস্টান ভাইকে দেখেছেন যে আব্দুর রহমান নাম রাখলো তাদের এক সন্তানের নাম? দেখেন নাই। কিন্তু আমাদের সন্তানের নাম এডওয়ার্ড। আমি সেই অনেক আগের কথা, প্রায় 28 বছর আগের কথা বলছি। আমি আর সঙ্গে ছিল আমার গিন্নি, ঢাকা আসছি বেড়াতে। বেরিয়ে যাওয়ার সময়তে তখন এই ব্রিজ ট্রিজ হয় নাই, তো ফেরি পার হয়ে যেতে হবে, যমুনা নদী পার হতে হবে। 6 ঘন্টা লেট। কি করব? এক হোটেলে বসলাম, খেলাম এবং কোনাতে বসে আছি, সময় কাটাচ্ছি। এক ভদ্র মহিলা আসলেন, মাথায় সেদুর নাই, মনে করলাম মুসলিম, তবে পর্দা করে নাই। তার সঙ্গে দুটি সন্তান, এক সন্তানের বয়স হবে 5 আর একজনের বয়স হবে 9 কি 10। তো ওই সময়তে কথায় কথায় অনেক সময় কাটালো তারাও, আমরাও অনেক সময় কাটালাম। তো কথায় কথায় তার 2 সন্তানের নাম জানতে পারলাম। এক সন্তানের নাম হচ্ছে লেলিন আর এক সন্তানের নাম হচ্ছে বুলেট। এটা মুসলমানি নাম? মুসলমানি নাম নয়। সম্মানিত উপস্থিতি, দুঃখ লাগে তারা আমাদের নামে নামকরণ করে না, আমাদের উৎসবে তারা আসে না, আমাদের ঈদে তারা আসে না। অথচ আমরা কোন জাতের মুসলিম হলাম, কোন জাতের মুমিন হলাম যে আমাদের স্বকীয়তা বিক্রি করে দিয়ে তাদের পূজা পার্বণে, তাদের উৎসবে, তাদের যত রকমের অশ্লীলতা রয়েছে সবগুলোতে আমরা গা ভাসিয়ে দিচ্ছি, বরং তাদের চাইতে আমাদেরই উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জ আমার বাড়ির পশ্চিম দিকে একটা দুর্গা পূজার থান রয়েছে, পূজার মন্দির রয়েছে। সেখানে আমি যখন ঢাকা থেকে মাঝে মাঝে যাই, ওই সময়তে দুর্গা পূজার অনুষ্ঠান, তাদের দুর্গা পূজা চলছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে একবারে আমাদের বাড়ির কাছাকাছি, সব শোনা যাচ্ছে মাইকে। তো এই মাইক যখন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করবে, এমন সময়তে তারা ঘোষণা দিল আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম গান পরিবেশন করবে এমদাদুল হক। আচ্ছা, এমদাদুল হক কি খ্রিস্টান? এমদাদুল হক কি বৌদ্ধ? এমদাদুল হক কি হিন্দু? এমদাদুল হক কি শূদ্র? এমদাদুল হক কি ক্ষত্রি? না। কে? নাম শুনে মনে হচ্ছে সে মুসলমানেরই সন্তান। আদতে আখলাকে মুসলমান না হোক, নাম শুনে বাহ্যিকভাবে তাকে মুসলিম ছাড়া কি বলবেন? এমদাদুল হক যদি গুরু গোবিন্দ হতো, যদি রমেন্দ্র সাহা হতো, তাহলে ধরে নিতাম, বুঝতে পারছি কে তারা। আর যদি এডওয়ার্ড হতো, যদি লর্ড উইলিয়াম নাম রাখতো, তাহলে ধরে নিতাম সে খ্রিস্টান। যদি প্রমি হতো, যদি প্রমা হতো, তাহলে ধরে নিতাম সে বৌদ্ধ। কিন্তু তার নাম হলো এমদাদুল হক। আর সে সাংস্কৃতিক অনুষ্ঠান, কোন সাংস্কৃতিক অনুষ্ঠান? দুর্গা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম গান পরিবেশন করছেন এমদাদুল হক। কি বলবেন তাকে? আফসোস, শত আফসোস। আমরা ব্রিটিশকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের আচরণকে আমরা ছাড়তে পারিনি। যেন এই কথাই ঘোষণা দিচ্ছি যে তোমাদের রাজত্বর সূর্য নাই, কিন্তু তোমাদের চরিত্রের সূর্য আমাদের উপরে এখনো দ্বিপ্রহরের মতো উঠে আছে আকাশে, এবং তোমাদের সেই সূর্যের আলো দিয়েই আমরা আলোকিত হচ্ছি এবং হতে থাকবো। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি বলবো? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? একটা কথা রয়েছে। কোন দিকে যাবেন? দেখুন, আমি খ্রিস্টান নই, কিন্তু আমার জন্মে, আমার মৃত্যুতে, আমার বিয়েতে, আমার শাদিতে, আমার যে কোনো বিষয়ে, আমার উৎসবে, আমার পোশাকে, আমার আশাকে, সব জায়গাতে আমরা খ্রিস্টানি প্রথা মেনে চলছি। এখন বলবেন ভাই এহসানুল, একটু ব্যাখ্যা দিয়ে বললে ভালো হয়। আসুন একটু ব্যাখ্যা দিচ্ছি। জন্মে কি খ্রিস্টানি প্রথা,
জন্মদিবস পালন, এবং এই জন্মদিনকে কেন্দ্র করে জন্মদিবস আমরা পালন করি। কিভাবে পালন করি? কেক নিয়ে আসি, বাতি জ্বালাই, যত বছর বয়স্ক ওই শিশু হয় তত বছরের তয়টা বাতি আমরা মোমবাতি জ্বালাই দিই, এবং ঠিক খ্রিস্টানি কায়দায় আমরা তাদের সেম তারা যা করে আমরা সেইভাবে জন্মদিবস পালন করি। তা আমার সন্তানটি জন্মগ্রহণ করলো, সেই জন্মকে কেন্দ্র করেই আমরা জন্মদিবস পালন শুরু করি। এটা কাদের কৃষ্টি? এটা কাদের কালচার? এটা কাদের সংস্কৃতি? আমি আগেই বলেছি, এক এক জাতির সংস্কৃতি এক এক রকম। কেউ বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, আর কেউ হরিরাম বলে কাজ শুরু করবে, এবং তারা জাতি আলাদা, ধর্ম আলাদা। কিন্তু একজন মুসলিম যদি হরিরাম বলে কাজ শুরু করে, যিশুর নাম নিয়ে কাজ শুরু করে, তাকে আপনি কি বলবেন? আমি খ্রিস্টান নই, কিন্তু খ্রিস্টানি আচার আচরণকে আমরা ছাড়তে রাজিও না। আমার জন্মতে খ্রিস্টানি প্রথা, আমরা জন্মদিবস পালন করি। আবার যখন জন্মদিবস পালন করি, মৃত্যু দিবস পালন করি, ইসলামে কোনো দিবস পালন করার কোনো বিধান ইসলামে নেই। সম্মানিত উপস্থিতি, আসুন আমার সামনে আলোচনা আসবে, তাতে আপনারা বুঝতে পারবেন যে খ্রিস্টান যারা, এদেরকে আল্লাহ পাক বলছেন তোমাদের জানিস দুশ্মন, আর তাদেরকে আমরা আচারে আচরণে, কথায় বার্তায়, পোশাকে আশাকে, নাম রাখাতে, বিয়েতে, শাদিতে তাদেরকে আমরা বন্ধু মেনে নিয়েছি। মৃত্যুতেও তাদের নিয়ম নীতি আমরা পালন করি, অনেক ব্যাপারে তাদের নিয়ম পালন করি। যেমন ধরেন, একজন মারা গেল, খবিরউদ্দিন মারা গেল ধরুন, আর দবিরউদ্দিন সে বলে ফেললো যে আমাদের ভাই খবিরউদ্দিন মারা গেছে, সে খুব ভালো মানুষ ছিল, তার নামের একটা বড় লম্বা ফিরিস্তি প্রকাশ করলো, এবং শেষ পর্যায়ে বলল, দেখুন আমাদের এই শোক সভা, ইসলামের শোক সভার কোনো রুচি নেই, ইসলামের শোক সভার কোনো বিধান নেই। এরপরে আমরা শোক সভা কি করতে চাই। তো খবিরউদ্দিন মারা গেছে, দবিরউদ্দিন বলছে আসুন আমরা আমার ভাইয়ের সম্মানার্থে আমরা 1 মিনিটের নীরবতার ভূমিকা পালন করব। আচ্ছা, 1 মিনিটের নীরবতার ভূমিকা পালন করার সিস্টেম বা নিয়ম পদ্ধতি কোরআনে আছে, হাদিসে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজায় আছে, খোলাফায়ে রাশেদিনের জীবনী ছিল, প্রায় 1.5 লক্ষ সাহাবী গুজরে গেছে, তাদের জীবনীতে ছিল না। 4 জন বড় বড় ইমাম অতিবাহিত হলেন, তাদের জীবনীতে ছিল। শত শত হাদিস বেত্তা, মুহাদ্দিস একরাম এবং বড় বড় ইমাম যারা গুজরে গেছেন, তাদের জীবনীতে আমরা পেয়েছি। তা পাইনি। কোথায় পেলাম? আমরা পেয়েছি এই নতুন যুগের নতুন সংস্করণের বাইবেলের মধ্যে আপনি পেয়ে যাবেন। তাদের এটা হচ্ছে খ্রিস্টানি প্রথা, তাদের বিধানে রয়েছে, তাদের ধর্মের মধ্যে রয়েছে। কেউ যদি মারা যায় আর সেখানে যদি নীরব ভূমিকা পালন করা হয়, নীরবতার ভূমিকা পালন করা হয়, যিশু খ্রিস্টের আগমন ঘটে, আর তাকে ক্ষমা করে দিয়ে সে আবার অদৃশ্য হয়ে যায়। এটা হলো তাদের ব্যাপার, এটা আমাদের সংস্কৃতি না। আর আপনি একজন মুমিন হয়ে এই সিদ্ধান্ত, এই চিন্তা চেতনা আপনার কিভাবে হলো? কেন আপনি এটা করতে যাবেন? এটা আপনার সংস্কৃতি নয়। আপনি মুমিন, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রাজ্জাক, আপনি এটা করতে পারেন না।